শেখ আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব হুজুর, আমি যাকে আমার প্রাণের চাইতেও বেশি মহব্বত করি এবং নিয়মিত দোয়া করি, আল্লাহ তাআলা 80+ মুরব্বীর ছায়াকে আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন এবং তার নেতৃত্বে খাতমে নবুয়তের আন্দোলনকে চূড়ান্ত সফলতায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সবচাইতে বড় সফলতা এখানে যে 7টা খাতমে নবুয়তের সংগঠন এসে একত্রিত হতে সক্ষম হয়েছে তার ছায়াতলে। এজন্য ব্যক্তিগতভাবে আমি মনে করি এই বৃদ্ধ মানুষটার একটু লম্বা হায়াতের দরকার আছে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। তাহলে এই মাটিতে অতি শীঘ্রই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা সহজ হবে। যারা জানার তারা জানেন, হুজুরের একটা ছেলেকেও শান্তিতে থাকতে দেয় নাই এই 21-এর ধরপাকড়ের সময়, যখন আমরাও জেলে দীর্ঘ 1 বছর আমরা কারাগারে থাকতে বাধ্য হয়েছি। ওই সময়ও তার প্রায় সব কয়টা ছেলে একজন বাদে সবাই ধরে একাধিক মামলা দিয়ে নির্মম নির্যাতন করে কারাগারে ফেলে রেখেছে। যে একজন বাকি ছিল সেও ঘরে থাকতে পারে নাই, আত্মগোপনে তাকে পুরো টাইমটা কাটিয়ে দিতে হয়েছে। ওই সময় একবার না, আপনারা বিশ্বাস না হলে সেই মধুপুর এলাকায় গিয়ে নিজেরা ফিল্ডে খোঁজখবর নিয়ে আসতে পারেন যদি আমার এলাকায় কারো কোনো সন্দেহ সংশয় থাকে। একাধিকবার প্রশাসন গাড়ি ভরে ভরে গিয়েছে, এগুলো সার্চ করলে আপনারা অনেক ভিডিও ফুটেজও পেয়ে যাবেন হয়তো। একাধিকবার গিয়েছে হুজুরকে গ্রেফতার করবে বলে, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই এলাকার আরে মুসলমান তো মুসলমান, হিন্দু সনাতনী হিন্দু নারী পুরুষরা পর্যন্ত, বিশেষ করে মহিলারা, কেউ দা নিয়ে, কেউ বটি নিয়ে, কেউ ঝাড়ু নিয়ে, কেউ লাঠি নিয়ে সবাই নেমে এসেছে ময়দানে যে আমাদের পীর সাহেবরা নিয়ে যাবে আমরা জিন্দা থাকতে। এটা হবে না, যদি পীর সাহেবরে নিতে হয় আমাদের লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। আমি ওই এলাকায় গিয়েও মাহফিল, এই গত সম্ভবত 3-4 মাস আগে হবে, মানে রমাদানের কিছু আগে, ওই এলাকায় গিয়েও বলে এসেছে আগামী তো 26 এপ্রিল আবারও ওখানে মাহফিল আছে, আবারও গিয়ে বলবো। আমি তাদেরকে এটাও বলেছি যে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে গোটা দেশের জন্য মডেল হিসাবে উল্লেখ করব যে এলাকার মুসলমান তো মুসলমান হিন্দু পর্যন্ত, অথচ সেখানে পুলিশের ক্যাম্প ছিল, মাদ্রাসার একেবারে কাছে, ঘাঁটি পর্যন্ত গেড়েছিল, কিন্তু বহুত ব্যাটালিয়নের পর ব্যাটালিয়ন সব বাহিনী গিয়ে একবার না একাধিকবার চেষ্টা করেছে, পারে নাই। কারণ এলাকাবাসী সবার এক কথা, আগে আমাদের মারতে হবে, আমাদের লাশের উপর গাড়ি চালিয়ে পীররে নিতে হবে। এরকম যদি একতা থাকে, কোন বাহিনীর সাধ্য আছে এক পীর সাবরে নেওয়ার জন্য গোটা এলাকায় রক্তের বন্যা বয়ে দেবে? সাহস আছে নাকি? তো ওই চিত্রটা তারও বেশি হওয়া দরকার ছিল শাহজালালের জমিনে। বাস্তবে আমি এটা মনে করি এই 360 আউলিয়ার জমিন বলে গোটা দেশ যাকে চেনে, এমনকি আমরা যেখানেই সফর করি না কেন, যেখানেই যখন শোনে যে বাড়ি হলো সিলেট, এমন কোনো লোক নাই যেই লোককে দেখেই নাই যে আলাদা ধরনের একটা ভক্তি এবং শ্রদ্ধা প্রকাশ করে। বিশেষ করে বহুত এলাকা আছে, বিশেষ করে ময়মনসিংহ বলেন, নেত্রকোনা বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, নরসিংদী বলেন, কিশোরগঞ্জ বলেন, এখানে সবাই তো কেমন যেন মানে সিলেট শুনলে পারলে যেন কলিজাটা সামনে খুলে দেয়। কিসের জন্য? কারণ এই এলাকাগুলোকে আবাদ করেছে সিলেটের মুরব্বীরা, সিলেটের সেই পূর্বপুরুষরা। তো এখন দেখা যাচ্ছে গোটা দেশ যাদেরকে সবচাইতে বেশি দিল প্রাণ দিয়ে মহব্বত করে, এমনকি যেভাবে আল্লাহর ওলিদের কবর জিয়ারতেও গোটা দেশ থেকে মানুষ আসে, দ্বিতীয় কোনো বিভাগ পারলে আমাকে দেখান যেখানে এত পরিমাণ মানুষ যায় সেই আল্লাহর ওলিদের কবর জিয়ারত করতে। তো যেই জেলাকে সবাই চেনে নিজেদের মহব্বতের একটা জায়গা হিসাবে, ওখানকার মানুষদের ঈমান দরকার ছিল না সবার চাইতে বেশি হবে? তারা দ্বীনের জন্য সবাই আরো এক হবে। তো রবের আদেশ হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে পরস্পরের সহযোগী হও, তাকওয়ার লাইনে সবাই সবাইকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ সীমা লঙ্ঘনের লাইনে কেউ কাউরে সাহায্য করো না। ভাই পারবেন তো শুধু এক জায়গায় শক্তি দেখাতে, কোরআনের মাহফিল বন্ধ করলে কোন জান্নাতে আপনার ঠাঁই হবে? আরে আপনার চোখের সামনে এখন প্রকাশ্যে মৌলভীবাজার জেলা শহরে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে। আরে আপনার জীবদ্দশায় এই জমিন থেকে মুসলিম নারীদেরকে ধরে ধরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পতিতলায় পাচার করা হচ্ছে। আর আপনি বেঁচে থাকতে যখন কোরবানির ছুরি আপনার হাতে দেখলেও এটাকে নিয়ে পর্যন্ত ট্রোল করে, জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব যারা, এমনকি জাতীয় ক্রিকেট টিমের খেলোয়াড় যদি কোরবানির দিন শুধু ছবি দেয় এই ছুরি হাতে, তাকে পর্যন্ত বাধ্য করা হয় এই ছবিটা ডিলিট করতে। অথচ তারাই কিনা শ্মশান পূজার নামে সকলে একযোগে, এগুলো তো টিভিতে রিপোর্ট হয়েছে, আমি কোনো গুজব ছড়াচ্ছি এমন তো না, একেবারে ভিডিও সহকারে ডিবিসি নিউজের মধ্যে রিপোর্ট হয় নাই যে শ্মশান পূজার মধ্যে প্রকাশ্যে দা নিয়ে তারা মহড়া দিচ্ছে।
অথচ অনেক সনাতনীর সাথে আমি কথা বলে দেখেছি যে এভাবে তারাও অতীতে কখনো দেখে নাই এবং এটা তাদের ধর্মের অংশও না। মানে যদি ধর্মের কালচারই এটা হতো আমার বলার কিছু নাই, কারণ যার যেই ধর্ম যেভাবে আছে সেভাবে তাকে পালন করতেই হবে। এখানে আমার আপত্তি করা বা না করা দিয়ে কিছু আসে যায় না। কিন্তু তাদের লোকেরাই বলছে না হুজুর, অতীতে কখনো শ্মশান পূজায় আমরাও আমাদের জীবনে এভাবে দাঁড়িয়ে মিছিল দিতে, মহড়া দিতে দেখি নাই। তাহলে এগুলো কিসের অংশ? এমনকি তাদের নেতারা টকশোতে বসে পর্যন্ত, আমি নাম নিয়ে বলতে পারবো, কিন্তু নাম নিলে হয়তো এটা আবার অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করবে। তারা বলছে যে কিভাবে মামুনুল হক, কেন দূরের কথা, আরে আইএসের পোলাপানো যদি আসে আমাদের কি করবে? আমরা আমাদের সব ছেলেদেরকে উৎসাহিত করব যাতে করে তারা হাতে রামদা প্রস্তুত রাখে। তো যদি রামদা নিয়ে একসঙ্গে 500-1000 ছেলে ময়দানে নামে, আর এই হুজুরদেরকে একেবারে সাইজ করে দিতে পারবে। এমনকি বলছে যে আমাদের নারীরা আর কিছু না হোক, দাবটি তো সবার ঘরে আছে, তারা গিয়ে যদি কয়েকজনের হাত পা কেটে রেখে দেয়, বাকিগুলো কিভাবে সাহস করে আমাদের এলাকায় ঢুকবে? এমনকি তাদেরই মূল নেতা, বাংলাদেশের একদম কেন্দ্রীয় ব্যক্তিত্ব, সে পরামর্শ দিচ্ছে আর কিছু পারুক বা না পারুক, ত্রিশূল যেটা আছে এটা নিয়ে ঢুকিয়ে দেখ না কয়টা মোল্লা মুন্সির পেটে, তাহলেই তো কেচ্ছা থেমে গেল। বা আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে এভাবে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে। আরে যদি তর্কের খাতিরে মানি মুসলমান তোমারে মারতে গিয়েছে উদাহরণ হিসাবে, তবুও তো আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না বাংলাদেশের নিয়ম অনুসারে। যায় নাকি? আরে যায় নাকি? আইন নিজের হাতে তুলে নেবে, তাহলে এত পুলিশ, এত প্রশাসন রাখার কি দরকার আছে? কোন এলাকায় পুলিশ নাই? এখন তো 999-এ কল দিলে সবাই চলে আসে। কিন্তু না, আইন লাগবে না, নিজেরাই নিজেদের হাতে আইন তুলে নেবে। আর এই কথাটা প্রকাশ্যে পাবলিক প্লেসে বলে গোটা জাতিকে উস্কানি দেবে। হ্যাঁ, এই উস্কানিগুলো কেন দেয় আল্লাহ ভালো জানে। হুজুর তো সুন্দর কথা বলেছেন, হয়তো এটাও একটা কারণ থাকতে পারে, আমরা যাতে উস্কানিতে উস্কিত হয়ে ওদের বিরুদ্ধে কিছু একটা ঘটাই, পরবর্তীতে গোটা দুনিয়ারে দেখাবে, দেখ বাংলাদেশে সব মৌলবাদী, সব জঙ্গি, সব আইসিস, সব আল কায়দা, সব এটা সব সেটা, সুতরাং আয় বাংলাদেশটা দখল কর, আয় মুসলমানদেরকে সবাই গ্রেফতার কর। এমন কিছু চায় কিনা আল্লাহ ভালো জানে। না হলে এগুলো কার ইশারায় কিভাবে হচ্ছে বুঝেই তো ধরতে চায় না।